হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। তো আজকে আপনাদের দেখাবো ইলিশ ভুনা। এভাবে ইলিশ রান্না করলে আপনার ইলিশের স্বাদ বেড়ে যাবে দ্বিগুণ। তো দেরি না করে চলুন দেখে নিই এই রেসিপি। প্রথমে একটি বোলে লাগবে পেঁয়াজ কুচি পরিমাণ মতো, এবং এর সাথে নিব কাঁচামরিচ কয়েক টুকরো। এরপরে আমরা নিয়ে নেব মরিচের গুঁড়া আমি দিয়েছি 1 চা চামচ, আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এরপর দেব হলুদের গুঁড়া এখানে দিয়ে নিয়েছি আমি আবারও পরিমাণ মতো 1 চামচ মতো। এরপর দেব আমি লবণ আপনাদের পরিমাণ মতো আপনারা দিবেন। আমি এখানে 1 চা চামচে একটু বেশি দিয়েছি। এরপর আমরা দেব জিরা গুঁড়াও আমি 1 চা চামচ একটু বেশি নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো নিতে পারেন। এরপর দিয়ে দিব তেল। রান্নার জন্য যতটুকু পরিমাণে তেল দরকার ততটুকু তেল দিয়ে দিব। তেলটা দেওয়া শেষ। এখন আমরা এটাকে ভালো করে মাখিয়ে নিব। এটাকে মাখিয়ে যত পরিমাণ ভালোভাবে মাখাবেন আপনার টেস্টও তত পরিমাণ পারবে। তো ভালো করে মাখিয়ে নেব। এখন আমাদের মাখানো শেষ। এরপরে আমরা দিয়ে দেব মাছ। এখানে আমি কয়েক টুকরো ইলিশ মাছের পিস নিয়ে নিয়েছি। এখন দেখুন আপনারা আপনাদের ইচ্ছা মতো মাছ নিতে পারেন। এখন এই মাছগুলোকে সেই পেঁয়াজ মাখার মধ্যে দিব। একটা করে পেঁয়াজ মাখার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এই পেঁয়াজ মাখা মশলাটা সাথে ভালো করে এরপর মাখিয়ে নেব। আমার ইলিশ মাছগুলো একটা করে দেওয়া শেষ। এখন আমি পেঁয়াজগুলো যাতে ভালোভাবে ইলিশ মাছের সাথে মাখা হয় সেটা দেখুন আমরা এখন ইলিশ মাছকে মাখিয়ে নিচ্ছি পেঁয়াজের মশলার সাথে ভালোভাবে যত পরিমাণ ভালোভাবে আপনি মাখাবেন আপনার স্বাদও তত পরিমাণ বাড়বে। তো আমরা ভালো করে মাখিয়ে নিই। এখন মাছগুলো সব এক এক করে মাখানো শেষ আমার। দেখুন মাখানোর পরে মাছগুলোকে কেমন লাগছে। এখন আমি এতে দিয়ে দিব আমার পরিমাণ মতো পানি, অর্থাৎ মাছের ঝোল আপনি যেমন রাখতে চান তেমন পানি দিবেন। আমি আমার পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি এবং মাছগুলোকে ভালোভাবে পানির সাথে মাখিয়ে নিচ্ছি। দেখুন কিভাবে মাখিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো পানিগুলো দিয়ে দিবেন। পানি দেওয়া শেষ। এবার আমি চলে যাব চুলায় দেওয়ার পর আমি 5 মিনিট পরে একটু নেড়ে নিব। দেখুন আমার মাছগুলো পানি বলক উঠে গেছে এবং মাছগুলো আমি একটু নেড়ে নিব। এরপর আবার কিছুক্ষণের জন্য ঢাকনা দেওয়া শেষে আমি আবার 5 মিনিটের জন্য রাখবো। 5 মিনিট পরে চলে আসলাম। এখন আমি দেখে নিব। দেখুন আপনারা এর কালারটা কত সুন্দর এসেছে। এখন আমি এটাতে একটু ধনেপাতা দিয়ে দিব। আপনারা ধনেপাতা দিলে এর টেস্টটা ভালো হবে, ধনেপাতা একটা স্মেল আসবে ভালো। এখন আমি এটাকে দেখুন গাইস আমার ধনেপাতা দেওয়া শেষ। এখন আমি এটাকে একটু নেড়ে এরপর নামিয়ে নিব। আপনারা দেখুন এর কালারটা কত পরিমাণ সুন্দর এসেছে। এখন আমি একটি বলে নামিয়ে নিব। দেখুন গাইস কালারটা কত পরিমাণ সুন্দর এসেছে। আপনারা এভাবে রান্না করলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং আমার পাশে থাকবেন। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। এভাবে আমার পাশে থাকুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।